এখন অর্ডার আমরা দিলেই অর্ডার করছি, চেন সিস্টেম করছি, মুড়ির ভিতরে চানাচুর আছে, ওটা রসুন দিয়ে সরিষার তেল মাছে টাটকা করে ভাজা ইনশাআল্লাহ। আচ্ছা একটু খান দেখি। এই যান বড় ভাই খেয়ে দেখেন। আপনি কত খান? 81 টাকার পণ্য সারা বাংলাদেশে এক প্যাকেট নিতে চাইলে এক প্যাকেট নিতে পারবেন। জি জি ভাই। যদি মনে করেন না আমার ওইটার দরকার নাই, আমি হচ্ছে কি নিব, জাল মুড়ি নিব, এটার দাম কত? এটা হলো যে চিড়ে ভাজা, এটার দাম 81 টাকা। এই চিড়া বাজার পুরো প্যাকেটটার দাম 81 টাকা। এই 81 টাকার প্যাকেটটাও যদি সারা বাংলাদেশ হোম ডেলিভারি বা আপনার এলাকায় নিতে চান, শুধু আমি আব্দুর রাজ্জাক যেমন শুরু করছি অল্প দিয়ে, আপনি ওরা অল্প দিয়ে শুরু করেন। ও ভাইজান আপনি একদিনকে আমার মতন জায়গায় পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। স্বাদ ও রুচি নিয়ে আমি আব্দুর রাজ্জাক হাজির হয়েছি আপনাদের মাঝে চিড়ে ভাজা নিয়ে। এই সেই চিড়ে ভাজা, আগে খাইবেন পরে পয়সা দিবেন, খাইবেন ভালো লাগবে না, মনের মতন হবে না, রুচি জাগবে না, স্বাদ পাবেন না, তৃপ্তি আসবে না, পাশের জানলা দিয়ে ফালাই দিবেন, সামনের গেটতে নেমে যাব, পয়সা নেব না ইনশাআল্লাহ। বড় ভাই নিজেই ভাজি নিজেই বিক্রি করি পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে। এখানে আছে হলো ভাই যে চানাচুর ভাজা, এইখানে আছে দেখেন এটা হলো ভাই যান কে রাইস। আলহামদুলিল্লাহ কে রাইস বলতে এটা অতুলনীয় স্বাদ, আলহামদুলিল্লাহ ভাই অতুলনীয়। দেখেন রোলটা যেমন আলহামদুলিল্লাহ অনেক বড় আর অনেক মচমচে, অনেক এলান মানে আপনি একটু খেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ মনে করেন যে আপনার অনেক, আর খাইতেও খুব সুস্বাদু, দুধ চিনি দিয়ে নারকেল দিয়ে ভাজা। আপনি এই মশলাটা কি রাখছেন একটু বলেন। এটা হলো ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। চিপস চানাচুর ঝালমুড়ি, আসলে এই আইটেমগুলো খুবই জনপ্রিয়, কারণ প্রতিটা ছোট বড় দোকান এবং বাসে আমরা দেখি এই আইটেমগুলো নিয়ে অনেকেই ব্যবসা করে। এমন একজন মানুষের কাছে আসি যিনি নিজেই শুরু করেছিলেন হকারি থেকে, অর্থাৎ নিজেই বাসে বাসে হকারি করে পণ্য বিক্রি করে আজকে একটা কোম্পানির মালিক হয়েছেন। আমরা আপনাদের সবার কাছে তুলে ধরতে চাই আমাদের আব্দুর রাজ্জাক ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো অনেক ভালো রাখছেন ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি একেবারে সর্বপ্রথম অনলাইন জগতে আমি আপনার ভিডিওটা করি। জি 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 ভাইজান। এরপরে আপনার একের পর এক কাস্টমারের সারা বাংলাদেশ থেকে সারা আপনার ভালোবাসা আন্তরিকতার কারণে আজকে আপনি একটা ফ্যাক্টরি করেছেন। জি জি আলহামদুলিল্লাহ। একদম শুরুর দিকে যাইতে চাই, মানে আপনার হিস্ট্রিটা সবাই শুনতে চায় যে কিভাবে আপনি এই কোম্পানির মালিক হলেন। আসলে ভাইজান আমি শুরু করছিলাম, আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম। আসলে গার্মেন্টসে চাকরি করার পরে ঝামেলা, তারপরে যে আমার পাশে মাছের আড়ত আছে, ডিপজাল পাইকারি মাছের আড়ত, ওখানে মাছের ব্যবসা বেশ কিছুদিন করছি। তো হঠাৎ করে অনেক টাকা আমি লস খাই, যেহেতু মাছের ব্যবসা আমি প্রফেশনাল ছিলাম না, এর জন্য লস খাওয়ার পর এখন কি করবো আর দেশে খুঁজে পাই না। আমার কাছে মাত্র 280 টাকা পুঁজি থাকার পর আমি ফ্যামিলি, আমার ছেলে মেয়ে বিবাসে এরকম সবাইকে নিয়ে পরামর্শ করলাম যে আসলে কি করা যায়। এখন তো আমার এই অবস্থা, ঋণ হয়েছি, কেমনি কি মানে পরামর্শ করার পরে কোনো লাইন খুঁজে পাচ্ছি না। পরে এরকম আবার ঝালমুড়ি বেচতে তো হয়, পরে আমি এরকম বাজার থেকে 1 কেজি মুড়ি আর 1 কেজি এরকম চিরা কিনছি। এরকম চিরা কিনে আলহামদুলিল্লাহ এরকম বানাইছি, এরকম বানাই নিয়ে আস্তে করে, যেহেতু আমি এটা শুরু করছি তো নতুন করে, লজ্জার বিষয় যেহেতু এখানে ব্যবসা করি, আমি আস্তে করে প্যাকেটের ভিতরে লুকাইছি। এই গাবতলি পর্বত ওদিকে যায় এক জায়গায় এরকম মাল আমি নিয়ে বাইর করছি, পলিথিনের ভিতর থেকে বাইর করে গাতে এরকম গাড়িতে বিক্রি। একদম শুরুর দিকে যাইতে চাই, মানে আপনার হিস্ট্রিটা সবাই শুনতে চায় যে কিভাবে আপনি এই কোম্পানির মালিক হলেন। আসলে ভাইজান আমি শুরু করছিলাম, আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম। আসলে গার্মেন্টসে চাকরি করার পরে ঝামেলা, তারপরে যে আমার পাশে মাছের আড়ত আছে, ডিপজাল পাইকারি মাছের আড়ত, ওখানে মাছের ব্যবসা বেশ কিছুদিন করছি। তো হঠাৎ করে অনেক টাকা আমি লস খাই, যেহেতু মাছের ব্যবসা আমি প্রফেশনাল ছিলাম না, এর জন্য লস খাওয়ার পর এখন কি করবো আর দেশে খুঁজে পাই না। আমার কাছে মাত্র 280 টাকা পুঁজি থাকার পর আমি ফ্যামিলি, আমার ছেলে মেয়ে বিবাসে এরকম সবাইকে নিয়ে পরামর্শ করলাম যে আসলে কি করা যায়। এখন তো আমার এই অবস্থা, ঋণ হয়েছি, কেমনি কি মানে পরামর্শ করার পরে কোনো লাইন খুঁজে পাচ্ছি না। পরে এরকম আবার ঝালমুড়ি বেচতে তো হয়, পরে আমি এরকম বাজার থেকে 1 কেজি মুড়ি আর 1 কেজি এরকম চিরা কিনছি। এরকম চিরা কিনে আলহামদুলিল্লাহ এরকম বানাইছি, এরকম বানাই নিয়ে আস্তে করে, যেহেতু আমি এটা শুরু করছি তো নতুন করে, লজ্জার বিষয় যেহেতু এখানে ব্যবসা করি, আমি আস্তে করে প্যাকেটের ভিতরে লুকাইছি।
এই গাবতলি পর্বত ওদিকে যায় এক জায়গায় এরকম মাল আমি নিয়ে বাইর করছি, পলিথিনের ভিতর থেকে বাইর করে গাতে এরকম গাড়িতে বিক্রি করতেছি। এই চিড়ে ভাজা মুড়ি ভাজা এরকম বলতে বলতে যাচ্ছি, তা দেখি কেউ কেনে না, একটা দুটো গাড়ি অবর হয়ে গেছে, এরকম 2-3টে বিক্রি হয়েছে। তা আমার খুব লাগে, আমি এমন একটা, যেহেতু আমার মাল ভালো, আগে মানুষকে বুঝাইতে হবে। তা আমি এই বুঝানো বিদ্যুতের শুনকার এরকম বলতেছি, প্রথমে সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাদ ও রুচি নিয়ে আমি আব্দুর রাজ্জাক হাজির হয়েছি আপনাদের মাঝে চিড়ে ভাজা নিয়ে। এই সেই চিড়ে ভাজা, আগে খাইবেন পরে পয়সা দিবেন, খাইবেন ভালো লাগবে না, মনের মতন হবে না, রুচি জাগবে না, স্বাদ পাবেন না, তৃপ্তি আসবে না, পাশের জানলা দিয়ে ফালাই দিবেন, সামনের গেটতে নেমে যাব, পয়সা নেব না ইনশাআল্লাহ। বড় ভাই নিজেই ভাজি নিজেই বিক্রি করি পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ইনশাআল্লাহ। ওই ভাই যে সময় কথা বললাম, কারণ এক ভাই কয় কি, কত মানুষ তো কত সাবা পিঠায় দিয়ে খেয়ে দেখি। ভাই আগে খান পরে পয়সা দেবেন ইনশাআল্লাহ, আগে খেয়ে দেখেন। পরে এইবারে দিছি, ওই ভাই এরকম খাইছে। আরেক ভাইকে না আসলে বলবো, আরেক ভাই নিছে। আলহামদুলিল্লাহ এই যে নীলাচল গাড়ির ভিতরে প্রায় এক গাড়িতে আমি 400-500 টাকা বিক্রি করলাম। এইভাবে আস্তে 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 আলহামদুলিল্লাহ এই গল্প সময়ের ভিতরে আমার মাল সব শেষ হয়ে গেল। পরে আস্তে 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 আমি হকার বিক্রি করলাম, পরে অন্য হকার বাড়লো। পরে এরকম নামাজ পড়ে বাসায় যাচ্ছি, আহমদ নামে একটা ভাই আছে আমার এখানে। ও ভাই বলতেছে, আব্দুর রাজ্জাক ভাই আপনি কি করেন? তো বললাম, ভাই আমি তো এটা বিক্রি করি, শরমের কোনো কথা না। তো ভাই ভালো, তা কেমন দেখেন তো। পরে ওই বাইরে আমি দিলাম, উনি 1 প্যাকেট এরকম নিল, সিঙ্গেল 1 প্যাকেট নিয়ে খেয়ে দেখে আলহামদুলিল্লাহ তো খুব ভালো, তাহলে আপনি আমার কিছু মাল দেন। পরে আমি ওনার এই সময় সাদা পিপি ছিল, পরে ওই পিপিতে ওনার আমি মাল দিলাম। মাল দেওয়ার পর আলহামদুলিল্লাহ খুব ভালো হলো। পরে উনি বললো কি, আব্দুর রাজ্জাক ভাই তো এবার কালার প্যাকেট করলে ভালো হয়। আমি কালার প্যাকেট করলাম, করার পরে আলহামদুলিল্লাহ মাইনুল ভাইয়ের সাথে এরকম যোগাযোগ করে এক ভাই যোগাযোগ করাই দিল, যোগাযোগ করলাম। পরে অনলাইনে আসলাম, আলহামদুলিল্লাহ আমার ওই ভাই সারা বেদ, এখন আমি সারা বাংলাদেশে আমার এই মাল বিক্রি করে অনেক ভাই অনেক সুখে আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যার ভাই এরকম 1 প্যাকেট কিনা হলো যে ভাই আপনার 81 টাকা। ও বড় ভাই, যদি 1 প্যাকেট কিনা হলো 81 টাকা, দোকানদারের কাছে বিক্রি করবেন 110 টাকা, দোকানদার বিক্রি করবে 150 টাকা। বুঝতে পারছেন ভাইজান? এর 1 বস্তা যদি মাল বিক্রি করেন 35 প্যাকেট, সর্বনিম্নে আপনার 1015 টাকা থাকবে ইনশাআল্লাহ। ভাই যদি আচ্ছা, এবার আপনার কাছে কি কি আছে আমরা একটু জানাই। ভাই দেখেন আমার কাছে এখানে আছে হলো চিড়ে ভাজা, এখানে আছে মুড়ি ভাজা, এখানে আছে হলো ভাই যে চানাচুর ভাজা, এইখানে আছে দেখেন এটা হলো ভাই জান কে রাইস। আলহামদুলিল্লাহ কে রাইস বলতে এটা অতুলনীয় স্বাদ, আলহামদুলিল্লাহ ভাই জান অতুলনীয়। এটা দুধ চিনি নারকেল দিয়ে ভাজা, তারপর আগে ছিল আগের থেকে আর মুড়ি ভাই খুব ভালো, আর অনেক মসমইছে ভাই জান অনেক। দেখেন সবচেয়ে বড় কথা হলো কি, এই যে দেখেন এর ভিতরে অনেক মজা, যা আপনার বলার বাইরে। দেখেন এই যে দেখেন রোলটা যেমন আলহামদুলিল্লাহ অনেক বড় আর অনেক মসমইছে অনেক। এলান মাইন আপনি একটু খেয়ে দেখেন, আলহামদুলিল্লাহ মনে করেন যে আপনার অনেক, আর খাইতেও খুব সুস্বাদু, দুধ চিনি দিয়ে নারকেল দিয়ে ভাজা, অতুলনীয় স্বাদ ভাই জান আলহামদুলিল্লাহ। দারুণ একটা জিনিস, আনকমন। হ্যাঁ জি ভাইজান অনেক যাবার। দেখেন আর একটা চমৎকার বিষয় আছে, দেখেন এটা হলো চাইনারা করছে ভাই এরকম মোটা রুল করে, ওনাটা ওটা যদি ওই সিপটা যদি আপনি খান দেখবেন আপনার মুখ শুকিয়ে আসবে, মুখ শুকিয়ে আসবে, মুখে মনে করেন রস থাকবে না। আলহামদুলিল্লাহ আমার এটা খাবেন, তা আপনার দুধের ফ্লেভার আছে, নারকেল আছে, তারপরে আপনার চিনি ফ্লেভার আছে, প্লাস চাইল দেখেন আপনার খুবই উন্নত। দেখবেন আপনি একটা না যদি এরকম 10টা খান তো মুখ শুকাবে না ইনশাল্লাহ। মানিক ভাই ঠিক আছে কিনা বলেন? মুখ শুকাইতে ভাই যান, এই দেখেন আমি খেয়ে দিয়েছি ভাই মুখ শুকাবে না ইনশাল্লাহ। মুখ আপনি একটা না 10টা খাইলেও আপনার অসুবিধা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এবার আসলে দেখেন যে জিনিস আমি নিজেই খাইতে পারবো না, জি ভাই যান, সেই জিনিস আমি কিভাবে বিক্রি করবো বলেন তো? এটা কি উচিত? আমি যে জিনিস খেতে পারবো না ওই জিনিস বিক্রি করবো বলেন? না ভাইজান, দিজে যা আমি সবসময় জন্য খেয়াল রাখবো, আমি খাবো। আমি যেমন দেখেন আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, এই মাত্র এক মুরব্বী বলেছে মাইনুল ভাই সাক্ষী, ওই মাদ্রাসার ভিতরে মাল শেষ হয়ে গেছে, সকালে দিয়েছি এরকম 4 প্যাকেট আগের দিন গেলাম শেষ হয়ে গেছে। মানে এত পছন্দ এত প্রিয় আলহামদুলিল্লাহ। যেমন আমার বাচ্চাটাই সারাদিন মোট 4 থেকে 5 প্যাকেট 6 প্যাকেট খায়। আমার ছোট একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ,
আপনার 19 মাসের বয়স, ও আলহামদুলিল্লাহ এরকম খায়, পাইলে বারবার খায়। মানে আমি এটা নিজেই বানাই, নিজে বিক্রি করি, নিজে প্রস্তুত করি, আলহামদুলিল্লাহ খুবই ভালো, যা বলার বাইরে ইনশাআল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে এই আইটেমগুলো যদি কেউ নিতে চায় সারা বাংলাদেশ থেকে কিভাবে নিবে? ভাইজান আপনি সারা বাংলাদেশে যদি আপনি 10 বস্তা মাল নেন, সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ খরচ কোম্পানি ফ্রি, একবার টাকাও আপনার লাগবে না। যদি 10 বস্তা নেন, যদি 10 বস্তার কম নেন, সেই ক্ষেত্রে খরচ ভাইজান আপনার। আচ্ছা, যদি 10 বস্তার কম কত কত বস্তা নিতে হবে? সর্বনিম্ন 10 বস্তা। 10 বস্তা যদি 1 বস্তা কম হয়, তাও খরচ আপনার দেওয়া লাগে। খরচ আমি দিয়ে যদি নেই, সেক্ষেত্রে কয় বস্তা নিতে পারবো? আপনার ইচ্ছা, আপনি চাইলে আমার এরকম 1 প্যাকেট নিয়ে শুরু করতে পারেন, চাইলে আমার 1 বস্তার ভিতরে 35 প্যাকেট থাকে, ওইটাও নিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। তার মানে কেউ চাইলে যদি মনে করেন আমি শুধুমাত্র এক প্যাকেট নিব অনলাইনে সারা বাংলাদেশে, জি এই ভাইজান। 80 টাকা, কত টাকা দাম? 81 টাকা, 81 টাকা। 81 টাকার পণ্য সারা বাংলাদেশে এক প্যাকেট নিতে চাইলে এক প্যাকেটই নিতে পারবেন। জি জি যদি ভাইজান। মনে করেন না আমার ওইটার দরকার নাই, আমি হচ্ছে কি নিব, জালমুড়ি নিব, এটার দাম কত? এটা হলো যে চিড়ে ভাজা, এটার দাম 81 টাকা। এই চিড়া বাজার পুরো প্যাকেটটার দাম 81 টাকা। জি, জি। এই 81 টাকার প্যাকেটটাও যদি সারা বাংলাদেশ হোম ডেলিভারি বা আপনার এলাকায় নিতে চান, সেটাও বাই পাঠায় দিবে, আপনি শুধু প্যাকেট খরচ দিয়ে দিবে। নেবেন। অর্থাৎ এটার মূল বিষয়টা হলো এইটা না, মূল বিষয়টা হলো আপনি ব্যবসায় নামবেন, আপনি ব্যবসায় করবেন, তখন তো আপনি বস্তায় বস্তায় মাল নিবেন। তো প্রথম দিকে টায়াল দেওয়ার জন্য 2-3 হাজার টাকার মাল বা 2-4-5 হাজার টাকার মাল নেন। এখানে সবই দেখতে পাচ্ছি, এর মধ্যে আপনি এই মশলাটা কি রাখছেন একটু বলেন। এটা হলো ভাইজান হলুদ। আচ্ছা, এই দেখেন ভাইজান, এটা হলো ভাইজান অর্গানিক হলুদ, আলহামদুলিল্লাহ। আমি আব্দুর রাজ্জাক, এই যে দেখেন, এই যে হলুদটা দেখেন, মাশাআল্লাহ, হলুদটা দেখেন, ফ্লেভারটা কেমন মাইনুল ভাই? হলুদ ফ্লেভারটা একটু শুয়ে দেখেন না ভাইজান। ও আলহামদুলিল্লাহ ভাইজান, সবচেয়ে আলহামদুলিল্লাহ অনেক মানুষ, যেমন সুন্দর একটা কালার, তেমন চমৎকার একটা ফ্লেভার ইনশাআল্লাহ। কিন্তু আপনি এত আইটেমের মধ্যে এই হলুদ কেন ঢুকাইলেন ভাই? সেটা এই যে বলেন। দেখেন ভাইজান, আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন যে আব্দুর রাজ্জাক ভাই, আপনি ছিলেন খাবার কেন হলুদ দিবে দেখেন। দেখেন ও ভাইজান, এই হলুদ দিয়ে আলহামদুলিল্লাহ আমার এই যে যত মুড়ি, চিড়ে, চানাচুর, এই যে দেখেন, এই আছে চানাচুর ভাজা, এই আছে চিড়ে ভাজা, এই আছে মুড়ি ভাজা, এই দেখেন, এই আছে আমার নিমকি ভাজা। আচ্ছা। কথাটা বুঝতে পারছেন? তারপর ছোলা ভাজা ভাজা, এগুলো তো হলুদ লাগে না এই সাধারণত। এই জন্য দেখেন এই যে হলুদটা, যদি আপনি কারণ বাজার কিংবা বড় বড় বৃহত্তম পাইকারি বাজার থেকেও কিনতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাচ্ছে এই হলুদটা কিনা পড়বে আপনার কিছুটা কিনতে হবে আপনার 300 টাকা, হয়তো 320 টাকা করে। ভাঙ্গানি দিয়ে গাট্টিতে ফিরে আপনার 350 টাকা পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। যদি আমি আব্দুর রাজ্জাকের কাছে যদি আপনি হলুদটা কেনেন, আমি আপনার 350 টাকা ইনশাআল্লাহ ডেলিভারি দেবো। যদি কোনো ভাই প্যাকেটটা যেমন আছে 2 কেজি, আপনি চাইলে 2 কেজিও নিতেন। ও ভাইজান, আপনি জীবনে অনেক হলুদ খাইছেন, অনেক হলুদ বাজার থেকে কিনছেন, আমি আব্দুর রাজ্জাকের এই হলুদটা একটু কিনে দেখেন, খেয়ে দেখেন ও ভাইজান, তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 1 কেজি হলুদ বাঙাইতে গেল অনেক সময়। জি জি ভাই। তার উপর দেখা গেছে আপনি বলতেছেন যে বাজার থেকে পাইকারি কিনলো 300-320 টাকা কিনতে হয়। জি, জি, আবার জি। বাঙানি গুলো 20-30 টাকা খরচ। জি, জি, তাহলে ভাই। সব মিলে 350 টাকা ওখানে পড়ে যায়। পড়েই আর যায়। আপনি বাঙানিটা কমপ্লিট করে দিচ্ছেন 350 টাকায়। জি ও ভাইজান, দেখেন বাংলাটা কেন কমপ্লিট করতেছি, কারণ ভাঙানি যে টাকাটা ওইটা আমার লাগতেছে না, আমি আব্দুর রাজ্জাক ভাঙাইতেছি। আচ্ছা। কথাটা বুঝছেন না? এই জন্য বাঙানি টাকা আমার লাগতেছে না, ওই টাকাই থাকে আলহামদুলিল্লাহ অনেক। ভাইজান আমিও ভালো খাই, আপনারও ভালো খান ইনশাআল্লাহ। ভাইজান আপনি আমার একবার ওটা নিতে পারেন। ও ভাই, আপনি আমার, এটা হলো 2 কেজির প্যাকেট, এটা আসলে আমার 5 কেজির প্যাকেট। হ্যাঁ। ঠিক আছে ভাইজান, আপনি চাইলে আপনি নিতে পারেন 2 কেজি 5 কেজি নিয়ে দেখেন। আপনি মুদিখানার দোকানে বিক্রি করতেছেন, আপনি বাজারও বেচেন, তা আপনি আমার কাছে একদিন 2 কেজি হলুদ কিনে দেখেন। ও ভাইজান, আপনি বিক্রি করবেন, কাস্টমার অটোমেটিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু আমাকে বলেন ভাই, আপনি তো এখানে এই জিনিসগুলোর মধ্যে এই হলুদ ব্যবহার করেনি। জি জি জি। তাইলে আপনি ওখানে ব্যবহার করলে আপনি পাইকারি দামে বস্তায় বস্তায় মন হলুদ কিনেন। জি জি। তাইলে আপনার তো কিনা খরচও কমে যায়। তাহলে জি, জি, জি। খরচ কমে গেলে বাঙানোর পরে মানে আমরা যেই 350 টাকা পরে, আপনারও 350 টাকা পরে, ঠিক আছে, সেই দাম রাখলে কেমন হইব? আমাদের একটু ছাড় দিলে তো ভালো। দেখেন সব স্যার, এটাই যদি কোনো ব্যক্তি এরকম যে ভাই আমি আব্দুল রাজ্জাক ভাই, আমি শুধু হলুদটা নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে ব্যবসা করবো, ওই ভাইয়ের আর বিশেষ আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন। আমি শ্বশুরবাড়ি বেড়াইতে গেছি, ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি, আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ওইখানে অনেক সময় টুলা টুলাতে একজন এরকম ঝুড়ি নিয়ে বিক্রি করতেছে। ঠিক আছে ভাই, আমার এটা কিনা, এটা আমার কিনা হলো 300 টাকা, কিন্তু এটা দেয় 300 টাকা, আমি কিভাবে বিক্রি করবো? তারপর উনি বলতেছে ভাই আসলে দেখলাম ওটা চেক করে দেখলাম ভালো না। পরে আমি ওনার এরকম বুদ্ধি দিলাম যে ভাইজান, আপনি সীমিত লাভে মাল কিনে সীমিত লাভে বিক্রি করেন, দেখবেন ভালো একটা পরিস্থিতি আপনার হবে ইনশাআল্লাহ। ও ভাইজান, অল্পতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন। তা আমি এরকম ওনার আজকে আমি বিষয় করে দেখলাম, আমার যে টাকা শুধু ভাঙানির যে টাকাটা, যদি আমার ভাঙানির টাকাটা আমার থাকে আলহামদুলিল্লাহ, তাতে আনা।
কারণ আমার এক মন যদি মরিচ ভাঙাইতে সর্বোচ্চ কারেন্ট খরচ হয়, আমার যদি সর্বোচ্চ খরচ হয় তাহলে খরচ হয় মনে করেন যে 28-29 টাকা খরচ হইব, যে মোটর যে মেশিন সেক্ষেত্রে এরকম খরচ হইব। আর বড় আমি কারেন্ট জানি না, তবে আইডিয়া করে বলতেছি, সেই ক্ষেত্রে মনে করেন যদি আমার খালি বাঙালি টাকাটা আমার থাকে তা আলহামদুলিল্লাহ আমার অনেক টাকা। মাশাআল্লাহ 350 টাকায় আপনি কেজি দরে এগুলো পাবেন। এরপরে যারা বেশি নিবেন আশা করি ভাই আপনাদের আর একটু ছাড় দিবে। জি জি ভাই, এটা প্রত্যাশা অবশ্যই করি। একটু ছাড় দেবো। যদি আচ্ছা। কোনো ব্যক্তি এক বস্তা নেয়, যদি কোনো ব্যক্তি 50 কেজির এক বস্তা আমার কাছে হলুদ নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই পিপিটা লাগবে না, তারপর লাগবে না, কিন্তু বস্তায় একটা পিপিটি একটা বস্তাতে কায়দা করে ভরে দেবো। সেই ক্ষেত্রে আমরা কম ডেলিভারি চার্জ একবার ফ্রি, যদি কোনো ব্যক্তি 50 কেজি এক বস্তা নেয় ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তাইলে এখানে কি কি পাওয়া যাবে? নিম কি পাওয়া যাবে? হ্যাঁ, এটা নিমকি ভাজা, এই হচ্ছে মুড়ি ভাজা। মুড়ি ভাজা খুবই ভালো, এবং আমি নিজে খেয়ে সন্তুষ্ট হয়েছিলাম, কারণ ভাই আমাকে জোর করে এই কয়েকটা প্যাকেট দিয়ে দিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি যাওয়ার সময় নিজে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব মজা পাইছি। এখন জানি না উন্নত মেশিনের মাধ্যমে সবকিছু হয়, এখন ক্যাটাগরিটা কেমন হয়েছে। এই যে দেখেন আরেকটা জিনিস কি, এখন আলহামদুলিল্লাহ এই যে আব্দুর রাজ্জাক ভাই এখন এমন মাল করছি। হ্যাঁ। সবচেয়ে বড় কথা দেখেন আমি প্যাকেটের গায়ে কিছু লেখা লিখে দিছি। দেখেন সবচেয়ে দেখে ভালো সেটা হলো কি, দেখেন এখানে লিখে দিছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, দারুণ কথা লিখছেন। বুঝতে পারছেন ভাইজান? হ্যাঁ। এই আর কি। তাহলে ভাই- আগে তো এরকম সিঙ্গেল প্যাকেটও যদি নেন আপনি এটাও দেওয়া যাবে, যদি বলেন যে না আপনি সারা সিস্টেম করে এই প্যাকেট নেবেন তাও দেওয়া যাবে ইনশাআল্লাহ। একটু আমাদের দেখান তো এই প্যাকেটটার মূল্য কত? 5 টাকা? জি জি, এই প্যাকেটটার মূল্য হলো 5 টাকা ভাই। আচ্ছা, খুচরা মূল্য এগুলো কি 5 টাকা। মুড়ি? জি জি, এটা মুড়ি। সবকিছু দেওয়া আছে এর ভিতরে? জি ভাইজান। আমার একটু ছিঁড়ে দেখান তো প্রোডাক্টটা, একটু দেখ। এই যে দেখেন, এই যে হলো ভাইজান, এই এখান থেকে টানতে ধরবে, এই হলো ভাইজান প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, এই যে দেখেন ও ভাইজান, অনেক যা আলহামদুলিল্লাহ দেখেন। একটু নেন, আপনার হাতে নেন। এই যে দেখেন মুড়িও বা কতগুলো মুড়ি দিছে, এই যে দেখেন মুড়ির ভিতরে চানাচুর আছে, ওটা রসুন দিয়ে সরিষার তেল মাছে টাটকা করে ভাজা ইনশাআল্লাহ। আচ্ছা, একটু খান দেখি আপনি। এই দেন বড় ভাই খেয়ে দেখেন ভাই, আপনি কম খান। নিজের বানানো জিনিস আত্মবিশ্বাস নিয়ে বলেন তো ভাই। এই যে যারা ব্যবসা করতেছে, ছোট থেকে বড় হয় সব জিনিসই। আপনি যেমন ছোট থেকে বড় হয়েছেন, জি, আপনার সাথে আলহামদুলিল্লাহ, এখন নতুন আলহামদুলিল্লাহ, কতজন মানুষ ব্যবসা করতেছে সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বহু কয়েকজনের কথা, বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক যত ভাই আছেন, যে কোনো জেলার দেশে যে কোনো মানুষ খুঁজে দেখেন, বাংলাদেশ 64টা জেলার ভিতরে আমি আব্দুর রাজ্জাকের মাল আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই একটা ভিডিওর কল্যাণে সারা বাংলাদেশে ভাই পৌঁছে গেছে, শুধু মান কোয়ালিটি সবকিছু ধরে রাখছে বলে। জি ভাইজান। আচ্ছা ভাই, হলুদ তো রাখছেন, এদিকে আবার প্লেটের মধ্যে হলুদ, জি কাঁচা ভাইজান। হলুদ রেখে দিচ্ছেন। এই যে দেখেন আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন, হ্যাঁ, এই যে আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন, দেখেন এই যে হলুদটা দেখছেন, এই যে দেখেন আমার আগে হলুদটা দেখেন। আচ্ছা। এই যে দেখেন বড় ভাই, আমার যে হলুদটা, যারা নাটোর রাজশাহী মানুষ হবেন তারা সব থেকে আমার এই হলুদটা বেশি চিনবেন। আচ্ছা। এই যে আমি আপনার একটা ভাঙে দেখাই, হুম। এই যে দেখেন ভিতরে কালারটা দেখছেন ভাইজান, কত আচ্ছা। মানে কত সুন্দর কালার, রেনি কালার। এই যে দেখেন, আসলে তো এটা ভাঙা যায় না, তারপর দেখেন এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা কালার হয়েছে। আমার প্রত্যেকটা আমার মালগুলো ভিন্ন, আর আমার এটা ইগুলো সম্পূর্ণ ভিন্ন ইনশাআল্লাহ। আচ্ছা, কথা বাড়াচ্ছি না, আপনার ফ্যাক্টরিতে আমাদের একটু নিয়ে যান, আমরা দেখতে চাই আচ্ছা, ঠিক কেমন আছে, আসেন। করলেন। হ্যাঁ, দেখেন আমি আব্দুর রাজ্জাক ছিলাম 280 টাকা। ও ভাইজান 280 টাকা দিয়ে শুরু করছি একটা রুমের ভিতরে বৈশা, ওই রুমে হয় নাই, পুরো আরেকটা বড় রুম নিছি, সেখান থেকে হয় নাই উপরে একটা ছাদ পুরোটা নিছি, এখান থেকে পুরো একটা বাড়ি নিছি ইনশাআল্লাহ। ভাইজান আপনি আসেন, দেখেন আব্দুর রাজ্জাক ভাই অনেকগুলো চেয়ার রাখছি, এখানে আসবেন, কিভাবে আপনার ট্রেনিং দিয়ে মাল বিক্রি করতে হয় এটাও আমি আপনাকে শিখাবো এই ইনশাআল্লাহ। দেখেন, এই চেয়ারে বসে আপনি ট্রেনিং নিবেন, কিভাবে বিক্রি করতে হয় শিখাই দিবে। শুধু আপনি নেমে যাবেন, মাত্র 2 থেকে 5,000 টাকা পুঁজি হলে আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু, নাকি ভাই? জি ভাইজান, ভাই 5,000 টাকা লাগবে না, আমি আব্দুর রাজ্জাকের বাইরে এখান থেকে আপনি অল্প টাকা নেন, মাত্র সর্বোচ্চ ভাই আলাল পুঁজি ইনকাম করে আপনি 1,000 টাকা 1500 টাকাতে ভাই শুরু করে। যদি ভাই বলেন যে ভাই 1500 টাকা কেমনে শুরু করবো, আমি আব্দুর রাজ্জাকের কাছে 1500 টাকা আপনি পাঠান, এই 1500 টাকার মাল আমি আপনাকে দিই, পরে আমি আবার একটা বড় ওই 1500 টাকার মাল 2,000 টাকা বিক্রি করতে পারবেন, 2,000 টাকা মাল নিয়ে 2500 বিক্রি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু চলেন। ভাই আপনি হালাল পয়সা উপার্জন করে হ্যাঁ। সারাদিন বাজার কাম পাইবে রিক্সা চালায় আপনি পুঁজি করেন, না কে বাদের কাছ থেকে নেন, না হারামের টাকা নেন, না সমিতির টাকা দিয়ে শুরু করেন। ভাই শুধু আমি আব্দুর রাজ্জাক যেমন শুরু করছি অল্প দিয়ে, আপনি ওরা অল্প দিয়ে শুরু করেন। ও ভাইজান আপনি একদিনকে আমার মতন জায়গায় পৌঁছাইতে পারবেন ইনশাআল্লাহ। চলেন, আমরা factory ঠিক আছে তে ভাইজান, ফ্যাক্টরিটা দেখি ইনশাআল্লাহ। মাইনুল ভাই যে দেখেন, একসময় মনে আছে মাইনুল ভাই, এতে অল্প কিছু মাস আগে এরকম ফ্লোরে বেশি ভিডিও করছিলাম, অল্প কিছু প্রোডাক্ট ছিল সামনে 2-1টা মিলে।
আজকে দেখেন আলহামদুলিল্লাহ মনে আমি এই যে মুড়ি সিরে ভাজার সাগরে ডেবে আছে, এই যে দেখেন এই যে সেন সিস্টেম মাল হাতের এই সারাই দেখেন এই যে মাল দেখছেন ভাই, ভাই এই যে অনেক লতা আনন্দ system-এ। লাগে তাই না? জি ভাইজান, খালি আনন্দ না বড় ভাই ঘরে বুকটা ভরে যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনি রহমত শরীফ আইসে এই যে দেখেন আমারে মানে ভিডিও করেছেন, অনলাইনে গেছে, আজকে আপনার ভিডিও দেখে বহুত লোক বাংলাদেশে উদ্যোক্তা হয়েছে, যাদের এরকম বেকার ছিল তারা কর্ম খুঁজে পাইছে, আর আমি আব্দুর রাজ্জাকের ছোট ব্যবসা ছিল আলহামদুলিল্লাহ বড় হয়েছে। চলেন বুঝতে আমরা পারছেন? একটু দেখাই কোথায় আপনার মানে অটোমেটিক মেশিন এই যে দেখেন ভাইজান আসেন, এখন অর্ডার আমরা দিলেই অর্ডার করছি, চেন সিস্টেম করছি, এই ধরে মাল এক একদিন ভাইজান অনেক আপনাদের দোয়ায় অনেক চাহিদা আলহামদুলিল্লাহ অনেক। ওকে এই যে একটার পর একটা আসে, এই যে দেখেন এইভাবে একটার পর একটা এসে পট্টি আছে, হ্যাঁ। বুঝতে পারছেন? এই যে একটা একটা এসে অটোমেটিক এই যে ভাইজান পট্টি আছে আলহামদুলিল্লাহ, বাহ কথা বুঝতে পারছেন? এইভাবে এই যে এক একবার এক এই যে এক একটা এসে আপনার এই পরে এই যে দেখেন এই যে গরম। এই যে লত হয়ে যাচ্ছে, যেমন গরম তেমন লেখা, এই দেখেন এই যে সুন্দর সিস্টেম দেখছেন ভাইজান? এই আর কি। ওকে তো এখান থেকেই হচ্ছে মানে মেশিনের মাধ্যমে এগুলো পরে তারপর হলো আপনার এইখানে প্যাকেজিং হয় তাই জি, না? জি, ভাইজান। আচ্ছা এরপরও তার কয়েকটা রুম জি আপনার জি এখানে আরো আছে। কয়েকটা জায়গা আছে, ওইখানের ভিতরে আলহামদুলিল্লাহ ওইটা মার্কেটিং করি। বাহ এই দেখেন বস্তায় বস্তায় প্রোডাক্ট এরকম প্যাকেট করেই চলে যাবে সারা বাংলাদেশ আপনার হাতে নাকি? জি 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 ভাই।